আপনারা যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেপু স্বর্ণা, লোকাল দেশি ভ্যারাইটিস পেডি। দেখছেন একটা শুধু কাঠি দিয়েছিলাম, একটা 5 কাঠি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা। এই যে দেখেন, মানে গোড়ান একটা লাগিয়ে, একটা ধানের চারা লাগিয়ে 27টা 25টা, মনে করেন যে 20টাই ধরলাম, মিনিমাম 20টা। তো যাই হোক, মিনিমাম 20টা। এই যে ধান দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি লম্বা অনেক ধানটা হয়েছে। এটা বুঝতে পারছি, কারণ এটার যেটা আমি ধানটা চাষাবাদ করতেছি, এটা হচ্ছে সাউথের ধান, সাউথ ইন্ডিয়া। এটা হচ্ছে আপনার কেরালা থেকে আনা এই ধানটি, কেপু স্বর্ণা। যে বাংলাদেশের যে ঐতিহ্য একটা ধান ছিল আমাদের দেশি, যেটা লাল স্বর্ণা বলি আমরা, আগে যেটা লাল সোনার মতন চকচকাতো ধানটা, সেই ধানটাই কিন্তু এটা। তো ধানটা অনেকটাই গ্রোথ, অনেকটাই উঁচা, হ্যাঁ, অন্যান্য ধানের থেকে এটা অনেক হাইট উঁচা, অনেক। এখন কথা হচ্ছে যে ওই পরিবেশের সাথে, যে সেই কেরালা পরিবেশের সাথে আমার দেশের পরিবেশের সাথে একে ম্যাচিং খাইতে গেলে আর কিছুটা অসুবিধা হয় আর কি, যে ম্যাচিংয়ের কিন্তু খুব একটা ম্যাচিং হয় না। ম্যাচিং বলতে কি, এই পরিবেশের সাথে সে সামঞ্জস্য না, সে পরিবেশে টিকতে পারে না। আমি যখন এগুলো বীজগুলোকে জার্মিনেশন করি, 100%-এর মধ্যে আপনার 10% শুধু জার্মিনেশন হচ্ছে, 90% নষ্ট। সেই যেগুলো জার্মিনেশন হচ্ছে সেগুলো বেছে আবার সেটা বীজ সংগ্রহ করে সেটা আবার লাগাইছি, বীজ হচ্ছে। তো এভাবেই কিন্তু একটা অনুকূল পরিবেশে তাদেরকে খাপ খায়, মানে নিজের পরিবেশের সাথে নিজের এলাকা, আবহাওয়া, ওয়েদার যেটাই বলেন না কেন, মাটির সাথে, আবহাওয়ার সাথে সেটা সামঞ্জস্য হচ্ছে। যখন সে ম্যাচিং হয়ে যাবে তখন কিন্তু সে ভালো একটা ফলন দিবে, গ্রোথ হবে। আর দেশি ধান মানেই তো বোঝেন যে আসলে এটার রোগ প্রতিরোধ ক্ষমতা সেই স্ট্রং। তো ধন্যবাদ আপনাদের সবাই।